হ্যালো এভরিওয়ান, দেখো আজকের টপিক হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। এখান থেকে আমাদের কেমন কোয়েশ্চেন হয় এবং ইলেকট্রিক ফিল্ডের কনসেপ্টটা কি এটা একটা আমরা জানার চেষ্টা করব। ঠিক আছে, তো ইলেকট্রিক ফিল্ড যাকে বাংলায় বলা হয় তড়িৎ ক্ষেত্র। তো দেখো এই তড়িৎ ক্ষেত্রের কনসেপ্টটা কি, আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স পড়েছি। যে ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স কী ছিল, যে দুটো চার্জ তাদের মধ্যে একটা যদি সেপারেট ডিস্টেন্স থাকে এবং তারা যদি কোনো একটা ডাইলেকট্রিক মিডিয়ামে থাকে, তো তাদের মধ্যে একটা ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স কাজ করে। এবং সেই ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্সের ফর্মুলা আমরা কী পেয়েছিলাম, এপসাইলন ইকুয়াল টু কে ইন্টু Q1 Q2 আপন আর স্কোয়ার বা ডি স্কোয়ার, যেটা খুঁজে লিখতে পারো। এটা ছিল আমাদের ফোর্স। এবার ইলেকট্রিক ফিল্ড কি? ইলেকট্রিক ফিল্ড হচ্ছে যে এমন একটা স্পেস যেখানে একটা চার্জ সে কিনা একটা ফোর্স ফিল করতে পারে। ঠিক আছে, আমি যদি একটা বেসিক ডেফিনেশন লেখার চেষ্টা করি, সেটা লিখতে হবে এরকমভাবে: দ্য স্পেস, বা আমরা বলতে পারি স্পেসকে আমরা এখানে যে ফিল্ডটা আমরা বলছি, দ্য স্পেস অর ফিল্ড ইন হুইচ এ চার্জ experience a force is called electric field. তার মানে কি হচ্ছে, একটা চার্জ যে স্পেসের মধ্যে থেকে যে একটা ফোর্স ফিল করতে পারে, সেই ফোর্স ইট শুড বি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তাকে আমরা কি বলছি, ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডও বলতে পারি। ঠিক আছে, যে যেমন ধরো একটা পজিটিভ চার্জ আমি নিয়েছি, পজিটিভ কিউ অ্যামাউন্ট অফ চার্জ নিয়েছি। ওকে, তো এবারে এই কিউ অ্যামাউন্ট অফ চার্জ এর সারাউন্ডিংসে ধরো যদি কোনো একটা পয়েন্ট চার্জকে নিই, আমি কোনো একটা পজিটিভ কিংবা ধরো একটা নেগেটিভ চার্জ নিলাম, তাহলে এই যে নেগেটিভ, ধরো আমি 1 কুলম আমি নেগেটিভ চার্জ নিলাম। ওকে, এর কাছাকাছি নেগেটিভ চার্জ এটা, তাহলে কী হচ্ছে, এই পজিটিভ চার্জ এই নেগেটিভ চার্জকে দিয়ে কী করবে, রিপিল করবে, তাই তো। তো এটা হচ্ছে আমাদের রিপিল করতে, আমরা একটা ফোর্স ফিল করছে এই চার্জটা। ঠিক সিমিলারলি ধরো কোনো একটা নেগেটিভ আমি কিউ অ্যামাউন্ট অফ চার্জ নিলাম, এবার নেগেটিভ চার্জের রেসপেক্টে যদি কোনো একটা পজিটিভ আমি কোনো একটা পজিটিভ চার্জকে রাখি, 1 কুলমকে রাখি, তাহলে কী করবে, ও অ্যাট্রাক্ট ফিল করবে, মানে কি হচ্ছে আকর্ষণ করার চেষ্টা করবে। কেন, আমরা জানি কি লাইক পোল রিপিল অ্যান্ড আনলাইক পোল কী হচ্ছে, অ্যাট্রাক্ট। তাহলে কি আনলাইক হচ্ছে বলে কি অ্যাট্রাক্ট করছে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আমাদের কনসেপ্ট, যে একটা ফিল্ডের সারাউন্ডিংসে যদি কোনো চার্জ থাকে, সেই চার্জটা কী করে একটা ফোর্স ফিল করে, তাকে আমরা কী বলি, ইলেকট্রিক ফিল্ড বলি। ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড, ওই সেখান থেকে আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিও আমাদের আসবে। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ব্যাপারটা কি, ওই ফিল্ডের রেসপেক্টে যে ফোর্সটা ফিল করছে, তো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যদি আমি বলি এখান থেকে, হোয়াট ইজ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে আমাদের কিছুই নয়, যেটা আমরা পড়লাম ইন্টেন্সিটিটা, সেটাই হচ্ছে আমাদের ইকুয়েশন আকারে আমরা লিখবো, আর কিছুই না, ইন্টেন্সিটি। ঠিক আছে, যেমন ধরো এখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, দ্যাট ইজ ই, আমরা রিপ্রেজেন্ট করছি ই ইকুয়াল টু কি লিখতে পারি, এফ বাই কিউ। এবং ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, বিকজ ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। এবার দেখো তার মানে কী হচ্ছে, দেখো যেটা আমি পড়লাম, যে একটা স্পেস আছে, ধরো এখানে একটা স্পেস আছে, এই স্পেসের সারাউন্ডিংসে যদি কোনো চার্জ থাকে, ধরো কোনো একটা চার্জ যদি এখানে পজিটিভ হোক কিংবা নেগেটিভ চার্জ থাকে, সেখানে একটা ফোর্স ফিল করবে। তো সেই ফোর্সটাকে আমরা কী বলছি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, দ্যাট ইজ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলা হয়। ঠিক আছে, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি মাথায় রাখবে। এবং যদি এর ইউনিটটা দেখতে চাও, ফোর্স মানে কি নিউটন, অ্যান্ড চার্জ মানে কি কুলম, নিউটন পার কুলম লেখা হয়, এটা হচ্ছে তার ইউনিট, এটা তার হচ্ছে ইউনিট। ওকে, এবার দেখো এই নিউটন পার কুলমকে আরও মডিফাই করে আমরা পরীক্ষায় দেখতে পাই যে ভোল্ট পার মিটার। তো এই ভোল্ট পার মিটার এটাও কিন্তু একটা ইউনিট হয়, মাথায় রাখবে। হ্যাঁ, তো নিউটন পার কুলম হতে পারে বা ভোল্ট পার মিটার হতে পারে, কিন্তু এর ইকুয়েশন হচ্ছে এটা। তার মানে কী হচ্ছে, ফিল্ড মানে দেখো যে কোনো ফিল্ড হতে পারে। যখন গ্র্যাভিটি দেখবে তো গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে, যখন ইলেকট্রিক আমি এখানে দেখলাম তো ইলেকট্রোস্ট্যাটিক্স একটা ফিল্ড আছে, ইলেকট্রিক ফিল্ড আছে, ম্যাগনেট হলে ম্যাগনেটিক ফিল্ড পাবো, তাই না। ওর সারাউন্ডিংসে যখন আসবে, তখন ওর মধ্যে একটা ফোর্স কাজ করে, যখনই ফোর্সটা কাজ করবে ততক্ষণ ওর ফিল্ড কাজ করছে, যত তুমি দূরে যাচ্ছ তত তার ফিল্ড আস্তে আস্তে কমে যাচ্ছে। ওকে, তো এই হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ইকুয়েশন। হ্যাঁ, ওকে, তো এবার চলে আসি, দেখো একটা জিনিস, দেখো এখানে একটা জিনিস এখানে বলতে পারি যে যে এখানে নেক্সট পয়েন্ট যেটা আমরা আলোচনা করছি, ইলেকট্রিক লাইন অফ ফোর্স। নেক্সট আলোচনা করবো কি, ইলেকট্রিক লাইন অফ ফোর্স। ইলেকট্রিক লাইন অফ ফোর্স যাকে বাংলায় বলা হয় তড়িৎ বলরেখা। তো এই তড়িৎ বলরেখার কনসেপ্ট এখানে কী, দেখো তো ধরো এখানে কোনো একটা পজিটিভ চার্জকে নিয়েছি আর এখানে কোনো একটা নেগেটিভ চার্জকে নিয়েছি। ঠিক আছে, তো ইলেকট্রিক ফিল্ড কী বললাম, যে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে যে আমাদের একটা ফোর্স ফিল করবে, কোনো একটা চার্জকে যদি ওই ফিল্ডের সারাউন্ডিংসে রাখি, একটা স্পেসের মধ্যে রাখি, তখন যে ফোর্স কাজ করে তাকে আমরা কী বলি, ইলেকট্রিক ফিল্ড।
এবার ওই ইলেকট্রিক ফিল্ডকে আমি বোঝানোর জন্য ইলেকট্রিক লাইন অফ ফোর্সের আমাদের সাহায্য নিতে হবে। তো ইলেকট্রিক লাইন অফ ফোর্স এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ইমাজিনারি লাইন, মানে এটা একটা ইমাজিনারি লাইন, আমরা ধরে নিচ্ছি একটা ইমাজিনারি লাইন। তো দেখো বলছে হোয়াট ইজ ইলেকট্রিক লাইন অফ ফোর্স, বলছে ইলেকট্রিক ফিল্ড, আমি লিখে দিচ্ছি ব্যাপারটা, তারপরে ব্যাপারটা বোঝাচ্ছি। ইলেকট্রিক ফিল্ড অ্যারাউন্ড এ charge body is represented by imaginary line is called electric line of force, তড়িৎ বলরেখা। তার মানে এখানে কি বলছে, দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যারাউন্ড এ চার্জ, একটা চার্জের অ্যারাউন্ডে যে ইলেকট্রিক ফিল্ড কাজ করছে তাকে একটা ইমাজিনারি লাইন দিয়ে আমি যদি প্রকাশ করি তাকে আমরা কী বলবো, তড়িৎ বলরেখা, ইলেকট্রিক লাইন অফ ফোর্স। তো তাহলে এখানে ইলেকট্রিক লাইন অফ ফোর্সটা কীভাবে রিপ্রেজেন্ট করবো দেখে নিই। ধরো আমি এখানে একটা পজিটিভ চার্জ নিলাম এবং ধরো আমি এখানে একটা নেগেটিভ চার্জ নিলাম। বলছে ইলেকট্রিক লাইন অফ ফোর্সটা যেটা পজিটিভ চার্জ থেকে হচ্ছে, পজিটিভ চার্জ থেকে কিছু ইলেকট্রিক লাইন অফ ফোর্স বিগিন হচ্ছে, শুরু হয়, এবং নেগেটিভ চার্জে কিন্তু দিয়ে এন্ড হয়, ঠিক আছে। তো এরকম একটা লাইন অফ ফোর্স, এটা এগুলো সব কিন্তু ইমাজিনারি লাইন, ঠিক আছে, মাথায় রাখবে এটা কী হচ্ছে, এটা ইমাজিনারি লাইন, ঠিক আছে। আমি ধরে নিচ্ছি যে পজিটিভ থেকে শুরু হচ্ছে, নেগেটিভে কিন্তু শেষ হয়, ঠিক আছে, পজিটিভ থেকে শুরু হচ্ছে, নেগেটিভে শেষ হচ্ছে। আমি ডিরেকশনটা দেখিয়ে দেবো, আর এই ছবিটা এঁকে দিই, ঠিক আছে। ধরো ওখানে যদি ধরো অন্য জায়গায় কোনো পজিটিভ যাচ্ছে, তো এরকমভাবে আমাদের লাইন অফ ফোর্সটা রিপ্রেজেন্ট করা হচ্ছে, ঠিক আছে। তো এবং মাথায় রাখবে এখানে লাইন অফ ফোর্সগুলো প্রত্যেকটা পয়েন্ট লিখে দেবো, তো এবং বুঝিয়ে দেবো যে ব্যাপারটা কী হচ্ছে, ঠিক আছে। তো দেখো এখানে কী হচ্ছে, দেখো আমি এই লাইনগুলো যে টেনেছি এটা একটা ইমাজিনারি লাইন। এবার কী হচ্ছে দেখো, পজিটিভ থেকে শুরু হচ্ছে, তো ডিরেকশন থেকে কী হবে, পজিটিভ টু নেগেটিভ দিকে হবে, দেখতে পাচ্ছ, পজিটিভ টু নেগেটিভ, পজিটিভ টু নেগেটিভ, পজিটিভ টু নেগেটিভ, পজিটিভ টু নেগেটিভ। তাহলে পজিটিভ থেকে বেরোচ্ছে মানে কী হচ্ছে, এখানে এই ডিরেকশন হবে, বেরিয়ে যাচ্ছে, এবং নেগেটিভে ঢুকছে মানে এখানে নেগেটিভে ঢুকছে। এবারে এই লাইনগুলো কেন, ধরো এখানে কোনো একটা পজিটিভ চার্জ হয়, তাহলে পজিটিভ থেকে বেরিয়ে নেগেটিভ ঢুকবে, ধরো এখানে কোনো নেগেটিভ হয়, তাহলে পজিটিভ থেকে বেরিয়ে নেগেটিভে ঢুকবে। তো সেই জন্য এরকমভাবে আমরা লাইন অফ ফোর্সটা বোঝাই। তো এই ইলেকট্রিক লাইন অফ ফোর্স হতে গেলে কী কী প্রপার্টি আমাদের মেনটেন করতে হয়, কী কী প্রপার্টি আমাদের দেখতে হয়, সেটা একটা আমাদের একটু লিখে নেব। হোয়াট ইজ দ্য প্রপার্টিস অফ দ্য ইলেকট্রিক লাইন অফ ফোর্স। তো ইলেকট্রিক লাইন অফ ফোর্সের প্রপার্টি নাম্বার 1, কী কী ধর্ম হয়, ফার্স্ট হচ্ছে তারা স্টার্ট ফর্ম, দিস ইলেকট্রিক লাইন অফ ফোর্স স্টার্ট from positive charge, start from positive charge and end on negative charge. ওগুলো সেকেন্ড পয়েন্ট কি লিখবো, they don't intersect to each other, and third point, most important point, this line of force can't pass through a conductor. This line of force can't pass through a conductor. তার মানে একটা কথা এটাই হচ্ছে যে এখান থেকে একটা কনক্লুশন কী পেলাম, পরীক্ষায় প্রচুর আসে, অনেকবার আসে, কনক্লুশন হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড ইনসাইড কন্ডাক্টর কত হয়, 0 হয়। তো যেহেতু এটা কন্ডাক্টরের থ্রু দিয়ে পাস করতে পারে না, তার মানে কি হচ্ছে, ভেতরে ইলেকট্রিক ফিল্ড ইনসাইড কন্ডাক্টর কী হবে, 0 হবে। কন্ডাক্টরের ভেতরে ইলেকট্রিক ফিল্ড কী হয়, 0 হয়। দেখো যেহেতু আমি ইলেকট্রিক লাইন অফ ফোর্সটা কেন ড্র করছি, এই ইমাজিনারি লাইনটা ড্র করার কারণ হচ্ছে কি, ইলেকট্রিক ফিল্ডকে রিপ্রেজেন্ট করার জন্য, যে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কীরকমভাবে আমরা রিপ্রেজেন্ট করবো, স্টার্ট ফ্রম দ্য পজিটিভ চার্জ টু নেগেটিভ চার্জ, এবং তারা কখনো ইন্টারসেক্ট কেন করে না সেটাও বলছি। ধরো ইন্টারসেক্ট যদি করতো, ধরো এটা পজিটিভ আছে, আমি সেকেন্ড পয়েন্টটার এক্সপ্লেনেশন দিচ্ছি, ধরো এটা পজিটিভ আছে, নেগেটিভ আছে, ঠিক আছে, ধরো এরকমভাবে গেল, ভালো করে দেখবে,
আমি এরকমভাবে ইন্টারসেক্ট করছিলাম না, এবার ধরো কী করলাম, আরেকটার পয়েন্ট নিয়ে এরকম নিলাম, এরকমভাবে ইন্টারসেক্ট করলাম। এবার যখন ইন্টারসেক্ট করছে দেখো কোথায় এখানে ইন্টারসেক্ট করছে, তো এই ইন্টারসেক্টের ফলে কী হবে, এখান থেকে আমি কী হবে ভেরিয়াস টাইপ অফ ডিরেকশন পেয়ে যাবো, বিভিন্ন ডিরেকশন পেতে পারি। তার মানে কী হচ্ছে, ওর কিন্তু একটা পার্টিকুলার ডিরেকশন কিন্তু আমি পাচ্ছি না, তো সেই কারণের জন্য দে ডু নট ইন্টারসেক্ট টু দ্য ইচ আদার, তারা কখনো ইন্টারসেক্ট করতে পারে না। এবং এই লাইন অফ ফোর্স তারা কখনো কন্ডাক্টরের থ্রু দিয়ে পাস করতে পারে না, এটা কন্ডাক্টর ধরা আছে তার মধ্যে দিয়ে পাস করতে পারে না, কারণ এই কন্ডাক্টর পাস করতে এই সেন্সে পারে না, বিকজ ইনসাইড কন্ডাক্টর ইলেকট্রিক ফিল্ড কিন্তু কত হয়, জিরো হয়, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু থাকে না। ওকে, তো এই হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ঠিক আছে, এবং ইলেকট্রিক ফিল্ড লাইন অফ ফোর্স কী করে আমাদের পাচ্ছি। ওকে, পরে আমরা নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফ্লাক্স। ইলেকট্রিক ফ্লাক্স যখন তোমরা ম্যাগনেট করবে, তো ম্যাগনেটেও ম্যাগনেটিক ফ্লাক্স আছে, ইলেকট্রিক ফ্লাক্স আছে, যেমন ইলেকট্রিক ফিল্ডে। তো এটাকে আমরা জাই দিয়ে রিপ্রেজেন্ট করি, জাই, ঠিক আছে, ত্রিশূলের মধ্যে দেখতে হয়, জাই দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। ওকে, তো ইলেকট্রিক ফ্লাক্সের কনসেপ্টটা কী দেখো, ধরো কোনো একটা ধরো ইলেকট্রিক ফিল্ড, আমি কী করলাম, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন তো আমরা জানি পজিটিভ থেকে শুরু, নেগেটিভে শেষ হয়। আমি কী করলাম, আমি এখানে একটা ইলেকট্রিক ফিল্ড আমি ডিরেকশন দিয়ে দিলাম, তো এরকমভাবে ইলেকট্রিক ফিল্ড যাচ্ছে, ঠিক আছে। যেহেতু এটা একটা ইমাজিনারি লাইন, হ্যাঁ ইমাজিনারি লাইন, তো সেই রেসপেক্টে তোমরা ধরে নাও এটা একটা ইমাজিনারি লাইন যেটা আমাদের পাস করছে। এবার কী করলাম, এখানে আমি একটা কন্ডাক্টর, আমি একটা কী করলাম, একটা কাঠের বোর্ড লাগালাম, ঠিক আছে, একটা কাঠের বোর্ড ধরে লাগালাম। ওকে, কীভাবে লাগালাম, ধরো এরকমভাবে লাগালাম, ঠিক আছে, এরকমভাবে লাগালাম, এরকমভাবে লাগালাম সোজা। তো এটা যে 3D ফিগার, তোমাদের হয়তো বুঝতে একটু অসুবিধা হলে আমি বুঝিয়ে দিচ্ছি কেমন হবে। যে দেখো, ধরো কাঠটা, ধরো এখানে এই যে বক্সটা নিয়েছি এতে একটা এরিয়া আছে, তো এর এরিয়া ভেক্টর দেখো, এটা ইলেকট্রিক ফিল্ড ডিরেকশন কোন দিকে, এই দিকে হচ্ছে। আচ্ছা, এরিয়া ভেক্টর যেটা আছে, এই এরিয়া ভেক্টর আছে এই লাইনের, ধরো একটা তুমি এই ইলেকট্রিক ফিল্ডের মাঝখানে তুমি কেবল একটা খাতা রাখলে, তুমি এটাকে একটা খাতার মতো তুমি ভাবো, একটা কপি ধরো, এই কপিটাকে তুমি রাখলে, ওই কপির পয়েন্ট থেকে ওর যে এরিয়া ভেক্টরটা যদি এই ইলেকট্রিক ফিল্ড বরাবর হয়, মানে এই ভেক্টরের ডিরেকশন যদি আমার ইলেকট্রিক ফিল্ড যেদিকে তুমি সেদিকে যদি রাখো, মানে যদি কাত করে রাখো, তাহলে কী হচ্ছে, ইলেকট্রিক ফিল্ডে পাস করতে পারছে না, মানে কী হচ্ছে, এ হচ্ছে এরিয়া ভেক্টর, এ হচ্ছে কী বলতো, এরিয়া ভেক্টর। ওকে, এটা হচ্ছে এরিয়া ভেক্টর, যে সারফেসটা নিচ্ছি তার এরিয়া ভেক্টর, অ্যান্ড ই হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ঠিক আছে, ই হচ্ছে কি আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ওকে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হলো। এবারে এখানে হচ্ছে কি দেখো, যদি আমি বইটাকে যদি কাত করে রাখি, লাইন যেভাবে যাচ্ছে সেই বরাবর না রেখে যদি আমি বইটা কাত করে রাখি, তার মানে কী হচ্ছে, এরিয়া ভেক্টর মানে পয়েন্ট, ওই বইয়ের মাঝখানে পয়েন্ট থেকে তুমি ওর পারপেন্ডিকুলার ভাবো, মানে এই যে এই পয়েন্টটা এটা কিন্তু পারপেন্ডিকুলার আছে, মানে বইয়ের উপর ধরো তুমি কোনো একটা পেন রেখেছো, পেনটা কী হচ্ছে লম্বভাবে ধরো বসিয়েছো, সেইটাকে ধরানো হচ্ছে। তার মানে যদি ই আর এ তারা যদি 90 ডিগ্রিতে থাকে, ঠিক আছে, তারা যদি ই আর এ যদি 90 ডিগ্রি থাকে, ধরো ই ভেক্টর অ্যান্ড এ ভেক্টর, তারা যদি এদের মধ্যে অ্যাঙ্গেল থিটা যদি 90 ডিগ্রিতে থাকে, তখন ইলেকট্রিক ফ্লাক্স কত হয় বলো তো, জিরো হয়, যাই কত হয়, জিরো হয়। আবার যদি আমার ই আর এ, ই ভেক্টর আর যদি এ ভেক্টর, তারা যদি 0 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, 0 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, 0 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তখন কি হয়, যাই কিন্তু ম্যাক্সিমাম হয়, ঠিক আছে। এর একটা ইকুয়েশন আছে, ইকুয়েশন হচ্ছে যাই ইকুয়াল টু ই ডট এ, বা এটাকে লেখা যেতে পারে ই এ কস থিটা। হোয়াট ইজ থিটা? থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন এরিয়া ভেক্টর অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড, মানে ধরো এরকমভাবে ইলেকট্রিক ফিল্ড পাস করছে, এরকমভাবে ইলেকট্রিক ফিল্ড পাস করছে, ওকে, ইলেকট্রিক ফিল্ড এরকমভাবে পাস করছে, এবং ধরো কোনো একটা আমি বই নিয়েছি বা কোনো একটা সারফেস নিয়েছি, সেই সারফেসটা ঠিক এরকমভাবে আছে, ধরো এরকমভাবে আছে, ঠিক আছে, এরকমভাবে ধরো আছে বইটা, ঠিক আছে। তার মানে কি দেখো, এই এরিয়া ভেক্টর কী হবে, উপরের দিকে হবে, মানে পারপেন্ডিকুলার উপরের দিকে হবে, কিন্তু ই তো এদিকে, তাহলে ই এদিকে, এদিকে, তাহলে এদের মধ্যে একটা অ্যাঙ্গেল হচ্ছে না, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তো এটাকে ইকুয়েশন ফর্ম করলে ই এ কস থিটা। এবং দেখো এই সারফেসটাকে তুমি যেমনভাবে রাখবে, এই সারফেসটাকে তুমি যেমনভাবে শো করবে ঠিক তেমনভাবে হবে। যদি বইকে যদি পারপেন্ডিকুলার রাখো, মানে যেদিকে ভেক্টর, যেদিকে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে তার পারপেন্ডিকুলার যদি বইটা থাকে, তার মানে কিন্তু এখান দিয়ে আমাদের ইলেকট্রিক ফ্লাক্স আমাদের কিন্তু জিরো হচ্ছে, ঠিক আছে। সারফেস এরিয়া আমাদের
জিরো কখন হচ্ছে, থিটা জিরো মানে এখানে আমি যদি বলে দিই যে এখানে এরিয়া ভেক্টর বা সারফেস এরিয়া প্যারালাল টু দ্য ইলেকট্রিক ফিল্ড, এটা মাথায় রাখবে। ইলেকট্রিক ফিল্ডে যদি প্যারালালে যদি থাকে তাহলে কিন্তু এটা জিরো হবে, আর যদি পারপেন্ডিকুলার থাকে মানে ধরো ওই ওই যে লাইন অফ ফোর্স মানে ইলেকট্রিক লাইন অফ ফোর্স বা ইলেকট্রিক ফিল্ড পুরো এরকমভাবে বইটার মধ্যে দিয়ে পুরোটা যদি সারফেস যদি কভার করে, মানে কি এরিয়া ভেক্টরও 90 ডিগ্রি, ইলেকট্রিক ফিল্ডও 90 ডিগ্রি, তখন হবে কি আমাদের তখন কি হচ্ছে আমাদের, তখন হচ্ছে আমাদের কিন্তু এই জায়গাটা জিরো, ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রিক ফ্লাক্স জিরো, ঠিক আছে। আর যদি আমার যদি প্যারালাল থাকে সারফেস এরিয়া, যদি ইলেকট্রিক প্যারালাল থাকে তখন যায় কিন্তু ম্যাক্সিমাম, দ্যাট ইজ ই ডট এ কস জিরো ভ্যালু বসালে কত হয় আমার, যদি আমার কস জিরো বসাই, যদি থিটা যদি জিরো বসাই তাহলে কিন্তু যাই কত হবে, যাই আমার কিন্তু ই এ হবে। ওকে, তো এটা ছিল আমাদের ইলেকট্রিক ফ্লাক্স। তো আজকে এই অবধি থাক, পরের ক্লাসে আমরা আরও নতুন কিছু আলোচনা করবো ইলেকট্রিক ফিল্ড নিয়ে বা ইলেকট্রোস্ট্যাটিক্স নিয়ে, ঠিক আছে। থ্যাংক ইউ।